বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭ জুন দুপুরে উপজেলার ঝালুডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। পরে ৯ জুন দুপুরে আদালতে প্রেরণ করা হয় অভিযুক্তকে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর আনুমানিক 2টা 20 মিনিটে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেন এবং তার উপর পাশবিক নির্যাতন চালান। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলার এক সাক্ষী বাংলা এডিশনকে বলেন, স্কুল ব্যাগ কাঁধে একটি বাচ্চা মেয়েকে ঘরের ভেতর নিয়ে যান পরিমল। পরে ঘরের পেছনের দরজা দিয়ে ওই শিশুকে বের হয়ে যেতে দেখেন তিনি। ও এই পাশে ওর ঘর রেখে এই পাশের ঘরে ঢুকলে ওই বাচ্চাটা স্কুল ব্যাগ ঘাড়ে বাচ্চাটাও পাশ পাবে ঢুকিছে। ও ওই দরজা ঠেলা দিলি তখন আর কি আমার সাথে কথা বললো, আমার খালাতো ভাইয়ের সাথে কথা বললো। পরে আর কি ওই ও আবার ঘরে গেল। ঘরে গেলি পিছনের দরজা দিয়ে মেয়েটা বেরোলো। ভুক্তভোগীর বাবা বলেন, পরিমল তার বন্ধু, তিনিও তার মেয়েকে পরিমলের ঘরে যেতে দেখেন। আলোচনা শুরু হলে তিনি বিষয়টি তার স্ত্রীকে জানান এবং মেয়ের কাছ থেকে বিষয়টি শান্ত ও বিস্তারিতভাবে জানতে বলেন। কথা কব এই ব্যাপার মানে আমি যেটা বলেছি এটা ওরা ব্যাংকে বলেছে আমার বাড়িওয়ালা, তুমি মায়ের ডাইকে ভালো করে জিজ্ঞেস করো কি হয়েছে বিষয়টা কি। আমার মেয়ে তো মনে হয় বাড়ি নেই, বাড়ির ভিতরে ঢুকিছে। আচ্ছা তাহলে তাকে আমি জিজ্ঞেস করতে দেওয়া নিয়ে যাই। এবার মাই বাড়ির ভিতরে দুইটি এমনি ফুটা করে কিন্তু সেই ড্রাইভার সত্যি চলে গেছে। বাড়িওয়ালা এসে বাড়ি পাই। আর আমার কথা বলেছে যে রঘুল ভাই তো ওই মাথায় বললে আমি বলবানি, আগে বললে না তুমি, আমি এসে বলবানি। পরে মায়ের বাড়ি আসলে মেয়ের কাছে শুনেছে, বিস্তারিত বাড়িওয়ালা শুনেছে যে কীভাবে ডাইকে নিতে কী করেছে দেখি। বলার পরে আমার এখন হচ্ছে এই ব্যাপার। ভুক্তভোগী শিশু পরিমলের ছেলের সহপাঠী, এ কারণেই শিশুটি ওই বাড়িতে গিয়েছিলেন। ঘটনাটি জানার পর মেয়ের সাথে কথা বলে তার মা জানতে পারেন পরিমল তার সাথে জবরদস্তি করেছেন ঘরে নিয়ে। পরে শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসকও প্রাথমিকভাবে নিশ্চিত করেন তার সাথে জোরপূর্বক আচরণের। দাঁড়াইছে ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে গেছে বারান্দায় দাঁড়াইছে, বারান্দায় দাঁড়ানি ওই ডাইকে নিয়ে ডাইকে নিচ্ছে। দাদা হয়তো সম্পর্কে গিয়েছে এই যে এই যে ডাইকে নিয়ে যাই। তারপরে চেষ্টা করেছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে পরিমলের পরিবারের সদস্যরা। ষড়যন্ত্রমূলকভাবে তাদের ফাঁসানোর পাল্টা অভিযোগ তোলে তারা। মেয়েটারে বলে অত্যাচার করেছে নাকি, সেরবারে সে মেয়ে ভর্তি গেছে, পড়ে আইছে, পড়ে আসার পরে মাঠে খেলাধুলো করেছে, পণ্য টিভিছে। এবার পরে সন্ধ্যের পর হঠাৎ অমনি কেউ জানে না, ওর রাস্তায় গেছে ওই পরিবার রাস্তায় গেলে ওই ভিতরে ওরে ওই জায়গাতে ধরে নিয়ে আসে লোকজন, ধরে আনে মাছ দই করবে, ক্যাম্পে নেবে। কারা ধরে নিয়ে আসছে নয়ছে তখন নাম তো আমি করতেই পারবো না, ওই যে মেয়ে বাগাতে কারা কারা ধরে নিয়েছে এরা খাকে জানাইছে। তারা ধরে অন্তত 100 লোক বলে জড়ো করা হয়েছে। 100 লোক আসলে মারা ধরা করবে, কেউ উঠে আইছে, কেউ বেরিয়েছে, কেউ কয় জায়গা নিয়ে দাও, কেউ কয় কি বিটে নিয়ে দাও, কেউ কয় কি 1 লাখ দাও, 2 লাখ দাও, সারা এদিক সেদিক করে টেরে ওরা তো জ্ঞান করছে। তারপরে এদিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে এলাকাবাসী। আমি যে জায়গায় বসবাস করি মাঠের এই পাশ আর ওই পাশ মধ্যে একটা মাঠ আছে। কয় হাত তীরে মাঠটা? কয় হাত, তবে মাঠটা কয় হাত বলবো আমি তো তাই বলতেছি। 20-30 হাত, 50 হাত হবে, 50 হাত। তারপর আরেকটা কথা কি, যে মায়েরা যে কিছু হবে, মেয়েটা তো সুস্থ থাকবে না, মেয়েটা সারাদিন সুস্থ। ওই যে টাইমটার কথা ওরা বলতেছে, ওই টাইমটা মেয়েটা এই পরিবার ভক্ত ছেলেরা নিয়ে
কোচিংয়ে গেছে। সন্ধ্যার সময় এনে এসে বইছি, তখন আমি ইতি দেখতেছি যে এখানে লোকজন এসে। তার আগে তো আমি মেয়ে দুটোর ওই ঘাটে দেখেছি বসা, বসিয়া মোবাইলে ফোন দেখতেছি। দেখার পরে আমি বার্তা নিয়েছি, তোর মা গেছে কেন? কয় মা বাড়ি নেই, মা গেছে ওদিক। আমি তাই শুনে সেই মেয়ে দুটোর আমাকে এই ফেসে ডেহে নিয়েছি। ডাইরে এনে কইছি কি মাঠে এখানে বয়, সে তোর মা আসলি তারপর যাইস। ভুক্তভোগী শিশুর চিকিৎসা চলমান রয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের আশ্বাস দিয়েছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 9:40 সময় সংবাদ পাই যে ডুমুরিয়া এলাকায় এরকম একটা বাচ্চা ধর্ষণ হয়েছে, 8 বছরের বাচ্চা, 8 বছর বয়স হবে। পরে আমরা তাৎক্ষণিকভাবে দ্রুত আমি সহ আমার সেক্রেটারি অফিসার এবং অন্যান্য অফিসার সহ আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাই আমরা ভিকটিমের সাথে কথা বলি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং পরবর্তীতে আমরা আসামি গ্রেপ্তার করি এবং ভিকটিমকে উদ্ধার করে আমরা প্রাথমিক চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসা করে তারা রিফার করে বাগেরহাট সদর অথবা খুলনা। তা আমরা সেই রাত্রেই বাগেরহাট সদরে আমরা গাড়ি দিয়ে, আমাদের সরকারি গাড়ি দিয়ে আমরা সেই জায়গায় ভর্তি করে দিয়ে আসি। আর এরপর আমরা আসামি গ্রেপ্তার করি। আসামি অলরেডি আমাদের থানা আছে, এই এখন আমরা ফরওয়ার্ডিং দিচ্ছি। আমরা আইনানুগভাবে আমরা বিজ্ঞ আদালতে গ্রহণ করব। রহস্যে ঘেরা ঘটনায় জেলায় ব্যাপক আলোচনার সমালোচনা শুরু হয়েছে। সচেতন সমাজের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান করা হোক দ্রুত। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।